গাজার যুদ্ধবিরতি, যা ইসরায়েলের দখলদারিত্বের অন্ধকার কারাগার থেকে ২৫০ শতাধিক ফিলিস্তিনির জীবনে মুক্তির বাতাস নিয়ে এসেছে। এই গণমুক্তির ভিড়ে সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটেছে এক বন্দী ফিলিস্তিনি আকরাম আবু বকরের জীবনে। আবু বকরের বিরুদ্ধে ৩টি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল দখলদার ইসরায়েল। বহু বছর বন্দী থাকার পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছানোর পর তার সামনে এসে দাঁড়ায় তার সাবেক স্ত্রী, যাকে ভালোবাসার খাতিরেই তালাক দিয়েছিলেন দীর্ঘ ২৩ বছর আগে, যাতে তাকে আজীবন একজন বন্দির সহধর্মিণী হিসেবে কষ্টে কাটাতে না হয়। কিন্তু আকরামের দেয়া তালাক তিনি কখনোই মানেননি, বরং অবিচল ধৈর্য আর অকৃত্রিম বিশ্বাস নিয়ে ২৩টি বছর পার করে দিয়েছেন। অবশেষে বন্দি বিনিময় চুক্তির আওতায় আবু বকর মুক্তি পায়। আর এই খবর শোনার সঙ্গে সঙ্গেই তার সাবেক স্ত্রী কায়রোতে ছুটে যান তাকে স্বাগত জানাতে। ৫০ বছর বয়সী আবু বকর কায়রোতে তার বিশ্বস্ত স্ত্রীকে দেখে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন আবারও তাকে বিয়ে করবেন। এরপর এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করেন।